আমি মাঝে কোন এক অনুষ্ঠানে গিয়ে দেখি একজন ঢুকছে দেখে সবাই উঠে দাঁড়াচ্ছে। উনি লজ্জিত হচ্ছেন, বলে উঠেন না, ওনাকে আসন দেওয়া হলো, বসলেন না, নিচেই বসলেন। অনুষ্ঠানের পরে পরিচয় নিতে গিয়ে দেখলাম উনি সিনিয়র একজন জজ। আমি ওনাকে দেখে বললাম, আপনার মতো মানুষ যদি সনাতন ধর্মের সারিতে সেভাবে বসে, এ ধর্ম অনেক আগেই জেগে যেত। ধর্ম মানে ওই কিছু লোক ঘন্টা নাড়বে মন্দিরে, ওদের ওই কিছু টাকা দিয়ে পূজারী রূপে রাখা হবে, আর কীর্তন করার জন্য গ্রামের মরাকে শ্মশানে নেওয়ার জন্য একটু নামের দল বৈষ্ণবদের দরকার, এই হলো। এই জন্য উচিত হবে, আপনার একটা দায়িত্ব আছে। আপনি সমাজের শিক্ষিত মানুষ, আপনি সমাজে প্রতিষ্ঠিত মানুষ, জ্ঞানী মানুষ, আপনার একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে ধর্মের প্রতি। আরে ধর্ম না বাঁচলে আপনি কি নিয়ে বাঁচবেন? সনাতন, আপনি সনাতনী এই পরিচয় মুছে দিন, দাঁড়াতে পারবেন না, জীবনে শান্তিও পাবেন না। প্রাণ চলে গেলে হাত পা, মাথা থেকে লাভ কি? যদি প্রাণই দেহ থেকে চলে যায়, হাত পা থেকে লাভ কি? সব পচে যাবে। ধর্মকে বাঁচান, ধর্ম আপনাকে বাঁচাবে। ধর্মকে ধারণ করুন, ধর্ম আপনাকে রক্ষা করবে। আপনার চুল স্পর্শ করার ক্ষমতা কেউ রাখে না। আর জগতে যেগুলি দেখেন, এর পেছনে কোনো নিহিত কারণ আছে। মাঝে মাঝে রাবণ, মাঝে মাঝে মহিষাসুর, মাঝে মাঝে কংসরা আসে, এটা আরো লীলা প্রকট করবার জন্য, আরো ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য। এই জন্য নিবেদন করব, ধর্মকে আঁকড়ে ধরুন। সনাতনের হিন্দুর গৃহে গৃহে আজকে ওই এক কোনায় ঠাকুরের একটা আসন পাতা, না আছে তার উপাচার, না আছে তার শুদ্ধাচার, না আছে সকাল সন্ধ্যা হরিনাম কীর্তন শাস্ত্র অনুশীলন, শুধুমাত্র একটু শঙ্কে ফু দেওয়া, আর ওই একটু তাকে রাখতে। তার শয়ন নেই, শীতে তার বস্ত্র নেই, নিজে 3 বেলা চরবচেষ্য লেজ্জ পেয়েও খাবে ভগবানের জন্য। ওই ছোট থালা, ছোট গ্লাস, একটু নকুল দানা, একটু চিনি দানা, যেগুলো তেলাপোকা পিঁপড়ের খাদ্য, এই দিয়ে কি আর ধর্ম বাঁচানো যায়? নিজের সংসারকে শান্তিময়, আনন্দময়, জ্ঞানময় করা যায়? যেখানে ভগবানকে সুখ দেওয়ার আয়োজন নেই, যেখানে ভগবানকে সম্মান দেওয়ার আয়োজন নেই, যেখানে ভগবানকে সন্তুষ্ট করার বিধি নেই, সেখানে কি আছে? অভিশাপ, শ্মশান। সেটি ঘর নয়, সংসার নয়, শ্মশান ভূমি। তো দেবতারা এগিয়ে আসেনি, মুনি ঋষিরা এগিয়ে আসেনি, এলো জটায়ু, বৃদ্ধ শগুন। শগুন উপজাতিদের মধ্যে যিনি বৃদ্ধ, সেই জটায়ু এগিয়ে এলো। একবার চিন্তা করতে পারেন, মুনি ঋষিরা আসেনি, ওখানে কেউ আসেনি সেদিন মা সীতাকে এগিয়ে নিতে, কিন্তু জটায়ু এলো। জটায়ু রাবণের সামনে গিয়ে বলছেন, আমার প্রাণ থাকতে এই দেখুন, এই দেশের মাটির কি গুণ, ভক্তিকে রক্ষা করবার জন্য, রমণীকে রক্ষা করবার জন্য, মাতৃজাতিকে রক্ষা করার জন্য, যেখানে এক বৃদ্ধ পক্ষী এগিয়ে আসে, ও চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে মানুষদের, দেখো ধর্ম রক্ষার জন্য, স্বজাতি রক্ষার জন্য কাদের এগিয়ে আসতে হয়। রাবণ উপহাসের হাসি আসছে, দেবতা আমাকে দেখে থরথর কাঁপে, আমি দেবতাদের ত্রাণ, বিশ্ব বিজয়ী আমি রাবণ, আমার সামনে তুমি বাধা হয়ে দাঁড়াবে? জটায়ু বলেছিল, রাবণ, আমার সাথে যদি ধর্মযুদ্ধ করো তুমি পরাজিত হবে, কারণ আমি যুদ্ধ করছি ভক্তি রক্ষার জন্য, ধর্ম রক্ষার জন্য, তুমি যুদ্ধ করবে অধর্মের জন্য। অধর্ম জয়ী কোনোদিন হয়নি, হবেও না। যুদ্ধও কিন্তু হয়েছিল, ওই চঞ্চু দ্বারা রাবণকে এমন আঘাত করেছিল জটায়ু, কিছুক্ষণের জন্য রথ থেকে রাবণ নিচে পড়ে গিয়েছিল। কিন্তু রাবণ অন্যায় যুদ্ধে তলোয়ার বের করে তার পাখনা কেটে দেয়। এই যে পাখনা কাটা হলো, জটায়ুকে প্রশ্ন করা হলো, কেন গেলে তুমি রাবণের সাথে লড়তে? এখন তো তোমার 2টি ডানা কেটে দিল, আগে তো উড়ে অন্তত তীর্থে যেতে পারতে, ভগবান যেখানে সেখানে দর্শনে উড়ে যেতে পারতে, এখন পাখনা কেটে মরো ধুকে ধুকে। জটায়ু তখন বলেছিলেন, ভক্তি বা ধর্ম রক্ষার জন্য আমার ডানা আমি উৎসর্গ করেছি,
এখন দায়িত্ব কি জানো ভগবানের? এখন আমি ভগবানের কাছে যাব না, ভগবানেরই দায়িত্ব এখন আমার কাছে আসার। আমি ধর্ম রক্ষার জন্য, ভক্তি রক্ষার জন্য ডানা দিয়েছি, গেল কিনা? আশ্চর্যান্বিত হবেন, রঘুপতি রাঘবেন্দ্র রামচন্দ্র গিয়ে গরুরকে পিতার ন্যায় প্রণাম করে সম্মান জানিয়েছিলেন, আপনি আমার পিতা, আমি তো পিতৃহারা, আজ হতে আপনি আমার পিতা, বুকে আসুন। ধর্মকে যে রক্ষা করে, ভক্তিকে যে রক্ষা করে, ভগবান তার কাছে যায়, তাকে ভগবানের কাছে যেতে হয় না, ভগবান তাকে বুক দিয়ে আগলে রাখে। এই জন্য মনুষ্য জীবনে এই ধর্ম যথাযথ রূপে বুঝতে গেলে শাস্ত্র অনুমোদিত ধর্ম করুন। কিছু মনে করবেন না, বড় কষ্ট লাগে এই জন্য আজকে আমাদের শ্রাদ্ধ বিধি ব্যবস্থাটা নিয়েও আজকে অনেক কথা হচ্ছে। এই যে শ্রাদ্ধ বিধি, এই শ্রাদ্ধ বিধিটা আসলে কি? এই যে একটা মানুষ মারা গেল, তার শ্রাদ্ধ বিধিটা আমরা কি করব? এই নিয়ে এখন ব্রাহ্মণ শ্রাদ্ধ কি বৈষ্ণব শ্রাদ্ধ কি 11 দিনে 15 দিনে, এই নিয়ে একটা তীব্র সনাতন ধর্মের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে। কিন্তু প্রকৃত শ্রাদ্ধটা কি, শ্রাদ্ধের বিধান কি, নিয়ে বহুল আলোচনা, বহুল পর্যালোচনা, বহু মতভেদ তৈরি হচ্ছে এই সনাতন ধর্মে। তবে আমি ক্ষুদ্র, আমার শাস্ত্র বুৎপত্তিগত জ্ঞান নেই, তবু যেটুকু গুরু কৃপা আপনাদের প্রসন্ন দৃষ্টিতে জেনেছি, যদি তাই বলা হয় তবে সংস্কৃত ব্যঞ্জনার্য পয়োধি ঘৃতান্বিতম শ্রদ্ধায়াতা দিয়তে যস্মাৎ শ্রদ্ধাতেন নিগর্ততে। শ্রদ্ধার সহিত যে দান তাকে বলে শ্রাদ্ধ। খুব সহজ করে যদি স্বল্পতে বুঝি, শ্রদ্ধায়া দিয়াতে যস্মাৎ শ্রাদ্ধতেন নিগর্ততে, শ্রদ্ধার সহিত যে দান তাকে বলে শ্রাদ্ধ। তো শ্রদ্ধার সহিত দান কাকে বলে, শ্রদ্ধার সহিত দান কাকে দিতে হয়? আমি এইটুকু বলবো, সনাতন ধর্মে রুচি ভেদ আছে, আমাদের এক একজনের বৈচিত্র্য রুচি আছে, সংস্কার আছে। তবে এইটুকু বলবো, যদি মহাপ্রভুকে দেখেন তাহলে ঠাকুর হরিদাসের জন্য উনি প্রসাদ অন্ন ভিক্ষা করে কিছু মানুষকে প্রসাদ দিয়েছিলেন। যারাই সেদিন হরিদাস ঠাকুরের নির্জানে ছিল, মহাপ্রভু প্রসাদ দিয়েছিলেন। একটা কথা বলি, ভগবানে নিবেদিত প্রসাদ যদি কারো বিদেহী আত্মার জন্য উৎসর্গ করা হয়, তবে শতবার তর্পণের থেকে, শতবার শ্রাদ্ধের থেকে সেটার মহিমা শাস্ত্রে বেশি বলা হয়েছে। কারণ আত্মা, দেহ বিযুক্ত হলে আত্মা অন্য কিছু খায় না। আমাকে একজন প্রশ্ন করছেন, আমার পিতা বা মাতা গত হয়েছে, আর শাস্ত্রে আছে যে জন্মায় সে মৃত্যুবরণ করে, আর যে মৃত্যুবরণ করে সে পুনঃ জন্মায়। তা আমার পিতামাতা যদি অন্য কোনো রূপে, অন্য কোনো নামে, অন্য কোথাও জন্মগ্রহণ করে, আজ আমি তাদের এই কর্ম করছি, এটা তার কাছে যাবে কি করে? সে তো অন্য নামে, অন্য রূপে, অন্য দেহে, অন্যখানে জন্মেছে। প্রশ্নটা খুব তত্ত্ব মনে হলো আমার। সেই মাতাজি বলছেন, আমার পিতা মারা গেছে, মাতা মারা গেছে, সে অন্য কোথাও জন্মেছে, অন্য কোথাও তার নূতন রূপ, নূতন নাম, নূতন পরিচয়। তা আজকে আমি এই উদ্দেশ্য করে, এই যে প্রসাদ আদি দিয়ে, এই যে হরিনাম হরিকথা দিয়ে আমি তার কি কল্যাণ করব? তবে শুনুন, আপনি এখানেই এই যে আধুনিক বিজ্ঞানের প্রযুক্তির উৎকর্ষ আবিষ্কারে যে মোবাইলের কয়েকটা নাম্বার টিপলে এখান থেকে আমেরিকায় আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন। আপনার মোবাইলে যদি বিকাশ থাকে তাহলে আপনি টাকা ট্রান্সফার করতে পারেন কিনা? একটা যন্ত্রের নাম্বার টিপলে যদি টাকাটা কারো কাছে চলে যায়, আমেরিকাতে এখন 26,000 কিলোমিটার দূরে কারোর সাথে যোগাযোগ করতে পারেন। শাস্ত্র বলছে, কারো উদ্দেশ্যে যদি ভগবত কথা, হরিনাম, শুদ্ধ ভগবানের প্রসাদ আদি অর্পণ করা হয়, সেটা তিনি যদি কোথাও নূতন রূপে, নূতন দেহ নিয়ে জন্মগ্রহণ করেন, তাহলে এই প্রার্থনার দ্বারা, এই ভগবত আরাধনার দ্বারা তিনি আজ বিশেষ করে তার মনের মধ্যে ঐকান্তিক শান্তি লাভ করবেন।
কিসে তার মনে শান্তি হচ্ছে সে কোনো কারণ ছাড়াই তার হৃদয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠবে। হয়তো চলতে চলতে সে কোনো গুরুদেবের মহতের কৃপা পাবে, কোনো ভগবানের প্রসাদ পেয়ে যাবে, হরি নাম পেয়ে যাবে, হরি কথা পেয়ে যাবে। এর মধ্যে দিয়ে সে পরম কল্যাণ এবং পরম মানসিক আনন্দ পাবে এরই ফলশ্রুতিতে। এই জন্য এরকম না যে অনেকেই বলে 12 বছর পর কি আর এইসব করতে হয়। তিনি যদি জন্মগ্রহণ করেন, আরে আজকে তিনি হৃদয়ে আনন্দ পাবেন এই প্রসাদের দ্বারা, হরিকথা হরিনামের দ্বারা। গীতায় বলা আছে শ্রাদ্ধ বাসরে যদি গীতা পাঠ করা হয় তাহলে সেই আত্মাগুলো দিব্যধামে গমন করতে করতে আশীর্বাদ করেন উত্তর পুরুষদের। একথা গীতা মাহাত্ম্যেই আছে। উত্তর ভারতে উত্তর প্রদেশে এই শ্রাদ্ধ ব্যবস্থায় হাজার হাজার লোক খাওয়ানো, দেখবেন 5 ভাই মা মারা গেল, কে কত দেবে এই নিয়ে একটা মানসিক দ্বন্দ্বও তৈরি হয়। বন্ধক রেখে আসা, কোথায় ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব, কে এত খরচ করবে, এই সব বিশৃঙ্খলা তৈরি হয়। এই জন্য শাস্ত্র বলেছেন আগামীতে দেখবেন সনাতন বেদান্ত বিদ্যা চিন্তায় পড়বে, মৃত্যুর পরে হাজার হাজার লোককে ভুরি ভোজন করানোর নিয়মটা প্রসিদ্ধ কিনা এটাও বিবেচনায় আসবে। আমরা করতে হয় বলে মহাপ্রভু বলেছিলেন কলিতে 5টি জিনিস নিষিদ্ধ, আপনি মহাপ্রভুকে মানবেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মতো অবদান এই সনাতন ধর্মে কার আছে? আজ তিনি না আসলে জাতি বাঁচত না, এ ধর্ম বাঁচত না, সারা পৃথিবীতে সনাতনের বিজয় পতাকা উঠত না, আর সারা পৃথিবী